নমস্কার, আমি সৌরভ শেঠ। সায়েন্স বিট লাভার্স এই চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আজ আমি আপনাদের সকলের উদ্দেশ্যেই একটি বিশেষ শব্দ নিয়ে আমি আলোচনা করতে চলেছি, সেটি হলো ওম। আচ্ছা, এই ওম বিষয়টি কি? আমরা জানি যে সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সব কিছুই কিন্তু এই ওম এই শব্দটির মধ্যে কিন্তু নিহিত রয়েছে। কিভাবে? আমরা জানি যখন এই পৃথিবীর সৃষ্টি হয়েছে বা এই জগৎ সৃষ্টি হয়েছিল, তখন স্বয়ং ব্রহ্মার তার যে মুখ নিঃসৃত প্রথম যে বর্ণ ছিল কিন্তু ওম, তাই তো? এছাড়া আমরা আরও পাচ্ছি দর্শনে, বিশেষত যোগ দর্শনে, ব্যাস ভাষ্যে আমরা পাই প্রথমত ঈশ্বরের স্বরূপ। কি বলা ছিল? সেখানে বলা ছিল যে ক্লেশ কর্ম বিপাকাশই পরাবিষ্ট পুরুষ বিশেষ ঈশ্বর। ঠিক তারপরে বলা হচ্ছে যে ঈশ্বরকে আমরা কীভাবে ডাকবো, আমরা কীভাবে ডাকতে পারি ঈশ্বরকে। তখন কি বলা হলো? তখন বলা হলো তস্য বাচকঃ প্রণবঃ, অর্থাৎ ঈশ্বরের বাচক হচ্ছে প্রণব বা ওমকার। হ্যাঁ, অর্থাৎ আমরা যখন কোনো ব্যক্তিকে আহ্বান করি বা ডাকি, তখন আমরা কি বলি? তখন তার ব্যক্তির নাম ধরে আমরা ডাকতে পারি, কিন্তু আমরা ভগবান স্বয়ং ঈশ্বরকে কিন্তু আমরা কীভাবে ডাকবো? আমরা ডাকবো ওম, অর্থাৎ ওম। এই উচ্চারণটি করার সাথে সাথেই আমাদের ভগবানের সাথে একটা কানেকশন হয়ে যায়, ঈশ্বরের সাথে আমাদের কানেকশন হয় সরাসরি এর মাধ্যমে। অর্থাৎ তাই বলা হয়েছে যে তস্য বাচকঃ প্রণবঃ, অর্থাৎ ঈশ্বরের বাচক হচ্ছে প্রণব বা ওমকার। তজ্জপস্তদর্থ ভাবনম, অর্থাৎ সেই প্রণব বা ওমকারের জপ এবং তার অর্থ নিয়ে ভাবনা করো। এই পৃথিবীতে এই সৃষ্টি তত্ত্বের মধ্যে যত যোগীরা আছেন, যারা ধ্যানস্থ হয়েছেন, যারা ধ্যানস্থ আছেন, তাদের সকলের কাছে এই ওম এটি হচ্ছে শক্তি, এটি পরম পবিত্রতম শক্তি, এবং এই শক্তি দিয়ে তারা কিন্তু সমস্ত যোগে ধ্যানস্থ হয়ে থাকেন। তো আসুন আজ আমরা জেনে নিই এই ওম শব্দের অর্থটা কি। ওম শব্দের শুদ্ধ উচ্চারণ হচ্ছে ওম, ঠিক আছে? এই ওম শব্দের মধ্যে তিনটি বর্ণের সমন্বয় রয়েছে, অকার, হর্ষ উকার আর মকার, মোট তিনটি বর্ণের সমন্বয়ে গঠিত হচ্ছে ওম। আচ্ছা, অর্থাৎ দেখুন, অ অ কথা অর্থ হচ্ছে অজ, অর্থাৎ কি? ব্রহ্মা, মানে যিনি সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টি করেছেন জগৎকে, তিনি ব্রহ্মা, তাহলে অজ শব্দ তার হচ্ছে বিশেষণ। আচ্ছা, হর্ষ উকার, হর্ষ উকার অর্থাৎ কি? উপেন্দ্র, অর্থাৎ কি? বিষ্ণু, যিনি স্থিতিকর্তা, এই জগৎকে যিনি ধারণ করে রেখেছেন, যিনি স্থিতি রেখে দিয়েছেন এই জগৎটাকে, তিনি হচ্ছে কিন্তু বিষ্ণু, অর্থাৎ উপেন্দ্র তার হচ্ছে বিশেষণ। আর ম কথা অর্থ হচ্ছে মহেশ্বর, অর্থাৎ কি? যিনি প্রলয় বা ধ্বংসকর্তা, অর্থাৎ যিনি এই সৃষ্টির এক সময় যখন ধ্বংস হবে, যিনি প্রলয় রূপে যিনি আবির্ভূত হয়ে এই জগৎকে ধ্বংস করে আবার নতুন জগৎ সৃষ্টি হবে, এটি নিয়ম। তো তখন সেই প্রলয় বা ধ্বংসকর্তা হচ্ছে মহেশ্বর, অর্থাৎ যিনি ধ্বংসের কারক। তাহলে এই ওম এই শব্দটির মধ্যে আমরা সৃষ্টি, স্থিতি, লয় এই তিনকে একত্রে পাই। অর্থাৎ আজ থেকে আমরা উচ্চারণ করব